নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কারণে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শীতকালে এই ঠান্ডায় বেশি কিছু বানাতে ইচ্ছা করে না, তাই কিভাবে চটজলদি রাতের ডিনারে একটা রুটির সাথে রেসিপি শেয়ার করবেন সেটা বানানোর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি, রুটি পরোটা পুরি সবকিছুর সাথে জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু বেশি পরিমাণে দিয়েছি। লাল হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে দিলে 1 চামচ হিং এখানে দিয়ে দিলাম। হিংটাকে হালকা একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা। এখানে কিন্তু শুধু আদা বাটা আছে, রসুন কিন্তু নেই। রান্নাটা একদম নিরামিষ, তাই পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করা হয়নি। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের মতো করে দেবেন, তবে এটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে এখানে একটু টেনে নেবো তেলের মধ্যে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত নাড়বো। মোটামুটি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে নেড়ে নিলে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের মতো করে দেবেন, কম ঝাল খেলে এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন। মশলাটাকে এবার একটুখানি কষাবো। শীতকালে কিন্তু আমাদের বেশিক্ষণ রান্না করে ঠান্ডায় দাঁড়াতে ভালো লাগে না, সেই সময় এরকম একটা রেসিপি কিন্তু রাত্রেবেলা ফাটাফাটি লাগবে গরম গরম রুটি পরোটার সাথে। পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। মশলাটা হালকা কষে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আবার টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নেব। মোটামুটি 5 মিনিট মতো কষালেই টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে আর মশলাটা একদম কষে রেডি হয়ে যাবে। যদি তলায় মশলা ধরে যায় সেক্ষেত্রে 1 থেকে 2 চামচ জল ব্যবহার করতে পারেন এইরকম ভাবে, কারণ খুব বেশি জল দিলে মশলাটা আবার কষাতে অনেকটা সময় লাগবে, সেক্ষেত্রে রান্নাটা টাইমটা বেশি লেগে যাবে। তাই জলটা খুব কম পরিমাণে দিতে হবে। এরকম ভাবে হালকা মশলাটা কষিয়ে নেব। দিয়ে যখন উপরে তেল ভেসে উঠবে সেই সময় আরেকবার ভালো করে নেড়ে নেব। এটা কিন্তু একদম মশলাটা কষে রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি ব্যবহার করব আলুটা। আলুটা কিন্তু এখানে আমি কাঁচা ব্যবহার করছি না, আলুটাকে গোটা গোটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার এটাকে কিভাবে ব্যবহার করছি দেখুন, এরকম একদম রাফলি ভাবে চপ করে নেব। যেরকম ভাবে হোক, ছুরি খুন্তি কোনো কিছু দিয়ে করে নিলে হবে। তারপরে এবার এই আলুগুলোকে এর মধ্যে মিশিয়ে নেব। এইখানে কিন্তু রান্নাটার টুইস্ট, আলুটা কিন্তু আমি এখানে সেদ্ধ করে ব্যবহার করেছি। কোনো রকম কাঁচা আলু ভেজে অত পদ্ধতি করার কোনো দরকার নেই। এরকম ভাবে সেদ্ধ আলুটা ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি গরম গরম সার্ভ করুন, সকলের ভালো লাগবে আর বড় থেকে ছোট সকলের পছন্দ হবে। আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, যেহেতু জলটা কম, নইলে মশলাটা তলায় ধরে দিতে পারে। স্বাদ মতো নুন দিয়ে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটু যখন গন্ধটা আলুর সাথে মিক্সড হয়ে যাবে তখন এর মধ্যে আমি প্রয়োজন মতো জল ব্যবহার করব। যতটা গ্রেভি রাখার দরকার সেই পরিমাণে, তবে অবশ্যই উষ্ণ গরম জল। জলটা দিয়ে দেওয়ার পরে এই মশলার মধ্যে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে গ্রেভিটা খুব সুন্দর একটা থিকনেস আসে। ওপর থেকে তেল ভেসে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাসুরি মেথি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। রান্না একদম রেডি। পুরো রান্নাটা হয়ে যাওয়ার পরে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। বেশি কিছু উপকরণ ছাড়াও যে এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানানো যায় সেটা এই রেসিপিটা দেখলে আপনি বুঝতে পারবেন। আর যদি এখানে আপনার মনে হয় কোনো রকম নুন বা ঝালের প্রয়োজন আছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যদি দরকার না হয়, নামানোর আগে 1 চামচ চিনি দিয়ে এটাকে আমি একদম আরেকবার তলা থেকে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম সার্ভ করুন লুচি পরোটার সাথে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। শেষ পাতে একটুখানি ধনেপাতা উপর দিয়ে জাস্ট ক্রাশ করে মিশিয়ে দেবো। এইভাবে কিন্তু ধনেপাতা দিয়ে দিলে এর গন্ধটা আরো বেশি ভালো আসবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। এরকম ভাবে গরম গরম সার্ভ করুন লুচি পরোটার সাথে। আশা করি সুম্পির স্বাদ কারণে ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে অন্য ভিডিওগুলো আপনি অনায়াসেই দেখতে পারেন। কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে থাকুন। আর নতুন কিছু দেখতে ইচ্ছে হলে অবশ্যই সেটা জানান আমাকে, সেটাও রেসিপি শেয়ার করবো আপনাদেরই সঙ্গে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।